আবারও 14 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 42 বছরের এক মোটরসাইকেল আরোহী। গুরুতর জখম আরও এক 32 বছরের মহিলা আরোহী। ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার 14 নম্বর জাতীয় সড়কের ওপর মল্লারপুর রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি 907 লরি রামপুরহাটের দিক থেকে মল্লারপুরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় এক মোটরসাইকেল আরোহী তার স্ত্রী এবং দুটি শিশুকে নিয়ে মল্লারপুরের দিক থেকে রামপুরহাটের দিকে আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি লরিটির সঙ্গে ধাক্কা মারে। দুর্ঘটনার আওয়াজ পেয়ে আশ্রম থেকে সবাই ছুটে এসে দেখতে পান শিশু দুটি অক্ষত অবস্থায় পড়ে আছে এবং স্বামী স্ত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এরপরেই আশ্রমের লোকজন শিশু দুটিকে আশ্রমে রেখে স্বামী স্ত্রীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার পথেই রাস্তাতেই 42 বছর বয়সী মোটরসাইকেল আরোহী টোটন মণ্ডলের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে তার স্ত্রী মিলি মণ্ডল। মিলি মণ্ডলকে গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবথেকে আশ্চর্য বিষয়, এত বড় দুর্ঘটনায় শিশু দুটির একটুও আঘাত লাগেনি বলে আশ্রমের সদস্য সুকান্ত মণ্ডল আমাদের জানান। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আমরা তখন আশ্রমে বাগানে কাজ করছিলাম, বাগানের সামনে থেকে দেখছি বিশাল একটা আওয়াজ ওঠে। আওয়াজ ছুটে গিয়ে দেখি এই সিউড়ি থেকে একটা 907 ট্রাক আসছিল রামপুরহাটের দিকে, আর এরা একটা মোটরসাইকেলের স্বামী স্ত্রী দুটো বাচ্চা নিয়ে যাচ্ছিল সিউড়ির দিকে। তাই এদের বাড়ি হচ্ছে, তারপরে জানতে পারলাম মেয়েটার জ্ঞান আছে, মেয়েটার হাত ভেঙে গেছে এবং পাটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, কেটে গেছে। আর এনার অবশ্যই যেটা আমি নিয়ে এলাম অ্যাম্বুলেন্সে, সেটা মারা গেছে, স্বামীটা মারা গেছে। তার নাম হচ্ছে টোটন মণ্ডল, বাড়ি হচ্ছে মোহাম্মদবাজার থানার এই বাতাসপুর গ্রামে। বয়স আনুমানিক ওই 42-43 হবে। আচ্ছা। আর মেয়েটার বাড়ি হচ্ছে ষাটবিড়, আমাদের মল্লারপুর থানার অন্তর্গত। মেয়েটার বয়স হবে কত 32-33 এরকম হবে। বাচ্চা দুটো আমাদের ওখানেই রেখে দিয়েছে আশ্রমের ওখানে। স্বামী স্ত্রীকে নিয়ে এসেছি, সিস্টার ট্রিটমেন্ট চলছে। কি করে অ্যাক্সিডেন্টটা হলো? এবার ওরা যাচ্ছিল, আমাদের অনুমানের মনে হচ্ছে যে দোষটা হচ্ছিল মোটরসাইকেলওয়ালা, কারণ ওর সাইডে আসছিল। তাই আমাদের যেটা দেখে মনে হয়েছে 907 গাড়ি, আর এ নিজের গাড়িটা হয়তো অন্যদিকে তাকা দিকে হয়তো ভিতর দিকে ডান চাপে গিয়ে তলে ঢুকে গেছে, যে দাঁড়ানো অবস্থা। তারপর ড্রাইভার পালিয়ে যায়, মাঠে আমরা দেখি পালিয়ে যায়। এই অবস্থা সঙ্গে সঙ্গে আমাদের কি বোঝাইছিল গাড়িটায়? গাড়িটা কী বোঝাচ্ছিল বলতে ফাঁকাই ছিল। এবার ওদের বাচ্চা দুটো, ওদের মোবাইল টোবাইল যেগুলো আছে ওগুলো আমাদের হেফাজতে। বাচ্চার বয়স কত? বাচ্চাগুলো আমার বয়স হবে একটা কত 7, আর একটা একটু বড় হবে। ছেলে না মেয়ে? ছেলে মেয়ে আছে? একটা বুঝতে পারিনি, একটা মেয়ে। একটা মেয়ে একটা ছেলে আছে আশ্রমে, না জানাম। তার থেকে অ্যাম্বুলেন্স তুলে নিয়েছে, অত তাড়াহুড়োর মধ্যে। বাচ্চাগুলো চোট পায়নি? না, বাচ্চাগুলো কোনো চোট পায়নি, একটু কোনো কাটাকাটি হয়নি। যা হয়েছে, এই হাজব্যান্ডটা হয়েছে ওখানে হাঁপি খাচ্ছিল, রাস্তায় যখন তারাপীঠ স্টেশন ক্রস করে তখন আমার মনে হলো ডেড হয়েছে। এখন যেটা মেডিকেল রিপোর্ট যেটা বলো সেটাই ফাইনাল। আর ওনার হাতটা পুরো বেঁকে গেছে আর পাটা পুরো ছেড়ে গেছে একদম। কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো? অ্যাক্সিডেন্টটা মনে হয় ওভারটেক করেছে, সামনাসামনি গাড়ির তলে ঢুকেছে। সামনাসামনি? সামনাসামনি মানে এই বাইকটা ওভারটেক করেছে নাকি? আচ্ছা, দিয়ে কীভাবে পড়েছিল রাস্তায়? রাস্তায় মানে বাঁ দিকে ছিটকিয়ে দুজনায় পড়ে গিয়েছে, ছিটকিয়ে। কি নাম আপনার? রুবেন মুর্মু।